আমি এখন কি করবো? কথা কথা থাকে আমি এখন কি করবো? আল্লাহ আমার কি হইবে? আল্লাহ আরে কান্দিস না মামা, এই যে কালকের থেকে রেজাল্ট দেওয়ার পর থেকে তুই কান্তি আসো, জন পর্যন্ত কান্দা থামতেছে না। এইভাবে কানলে তোর চোখের পানি শুকায় একদম মরুভূমি হয়ে যাবো। চুপ থাক দোস্ত, আমার এই মুখ মানুষ নেবেন কেমনে দেখাবো? আমি 2 বার ইন্টার পরীক্ষায় ফেল করছি। আমার পরীক্ষার ফেল আর কথা শুনি না আব্বা ফিট হয়ে গেছে। আব্বা বাড়িতে লাঠি লয়ে বয়ে রইছে। আমি গেলে আমার মাজা ভেঙ্গা বানাইবো। আব্বার হাতে থেকে আমার এখন কে বাঁচাইবো? কে বাঁচাইবো? আল্লাহ আমার এটা কি হইলো? জীবন মানে বেদনা। আরে এভাবে কাঁদবেন না ভাই, আমি মানুষের কান্না দেখতে পাই না। আমি অনেক সফট মাইন্ডের মেয়ে তো। মানুষের জীবনে তো খারাপ সময় আসবেই, এই জন্য কি এভাবে ভেঙে পড়লে চলবে বলেন? এই যে এই না, এটা রাখেন। কি ব্যাপার, আপনি আমাকে 100 টাকা দিচ্ছেন কেন? আপনি রাস্তার পাশে বসে কান্নাকাটি করে ভিক্ষা করতেছিলেন না, এই জন্য আমি আপনাকে 100 টাকা ভিক্ষা দিলাম। নেন রাখেন। এই, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার দেখতে কি ভিক্ষুক মনে হয়? এত দামি শার্ট প্যান্ট পরে কেউ কি ভিক্ষা করে? অবশ্যই করে। এখন তো জমানা বদলাই গেছে না, এখন ফকিররা দামি পোশাক প্যান্ট এগুলো পরে ভিক্ষা করে যাতে সবাই তাদেরকে বেশি টাকা দেয়। কিন্তু আমার কাছে তো আসলে বেশি টাকা নাই, তাই আপনাকে 100 টাকাই দিলাম। নেন। ওই ফাজিলে বাচ্চা ফাজিল, তুই কারে কি কস? একটা থাপ্পড় হয়ে তোর 32 দাঁত আমি ফালাই দিমু। আমার ফকির কস তুই ফকির, তোর বাপ ফকির, তোর 14 গোষ্ঠী ফকির। তুই কারে কি কস? আমার বাবার কত টাকা তুই জানোস? এই আস্তে কথা বল। তোর বাপের যদি এত টাকা থেকে থাকে তাহলে রাস্তার পাশে বসে কাঁদতেছিস কেন? এই মেয়ে, আমার বন্ধু হেরে কান্দছে, আপনার সমস্যা কি? আপনার সমস্যাটা কি? আসলে হয়েছে কি, আমার বন্ধু ইন্টারে 2 বার ফেল করছে, এর লেগে রাস্তার পাশে বসে কান্দতেছে। ওর বাপে বাড়িতে জায়গা দেয় না। তোর লজ্জা করে না? 2 বার ইন্টার পরীক্ষায় ফেল করে তুই এখনো মানুষের সামনে মুখ কেমনে দেখাইতেছিস? যা এক্ষুনি কচু গাছে ফাঁসি দিয়া মর। আরে একটা উল্টা পুল্টা কথা কইলে আমার যত জিত আছে সব জিত আমি তোরে মাইরা মিটামু। তোর কত বড় সাহস তুই আমারে মারবি? তোর মতো বেয়াদব আমি প্রতিদিন 150 টাকা করে শিক্ষা দেই। তুই জানিস আমি কে? কে? আমি টিচার। ম্যাডাম আসসালামু আলাইকুম। আঙ্কেল, আপনার ছেলে পড়ালেখায় দুর্বল, তাতে আমার কোনো সমস্যা নেই, আমি তাকে সবল বানাবো। কিন্তু নরম ভদ্র হতে হবে। বেয়াদবি কিন্তু আমি পছন্দ করি না। বেয়াদব হলে আমি পড়াতে পারবো না। ম্যাডাম, আমার ছেলের সম্পর্কে কোনো সন্দেহ নাই, সে অত্যন্ত ভদ্র মার্জিত বিনয়ী। 7 চরে সে একটা কথা বলে না। তাকে দিকে একটা চর দেয়, সারাটা গাল বাড়িয়ে দেয় একটা থাপ্পড় খাওয়ার জন্য। কয়েকদিন আগে এক সিনটাকে থাপ্পড় মাইরা 5000 টাকা নিয়ে গেছে, কিচ্ছু বলে নাই। আমার ছেলের মতো এরকম ভদ্র মার্জিত বিনয়ী ছেলে এই মহল্লা আর একটিও নাই। সে আপনার সামনে কখনো মাথা উঁচু করে কথাই বলবে না। বাহ, তাহলে তো কোনো সমস্যা নেই, আমি তাকে পড়াবো। তা আপনার সেই নর্মভদ্র ছেলেটা কোথায়? কি বলবো ম্যাডাম, 2 বার ইন্টার পরীক্ষায় ফেল করেছে, তারপর দরজা বন্ধ করে ভেতরে বসে কাঁদছে। শরমে কারোর সামনে যেতে পারে না, আমিও যেতে পারি না। দাঁড়ান, ডাকছি। সাব্বির, বাবা সাব্বির, বেরিয়ে এসো, তোমার নতুন প্রাইভেট টিচার এসেছে, এসো বাবা। কি সাব্বা? কি রে, তোর এত বড় সাহস? তুই আমার বাড়িতে এসে আমার আব্বার কাছে আমার নামে বিচার দিতেছস? আজকে তোর আমি খাইছি। তুই খাওয়ার আগে আমি তোর হজম করে ফেলবো। তোর আমি আজকে কি করব? আব্বা 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 আব্বা। আঙ্কেল, আপনি আমাকে একদমই বাধা দিবেন না, আজকে আমি ওকে মেরে ফেলবো। এই ফাজিল আপনার পাশে কি করতেছে? ফাজিলের বাচ্চা কে? এই ফাজিলের বাচ্চাটা হচ্ছে আমার সন্তান, আর যে ফাজিলটারে তুমি খুঁজতেছো সেই ফাজিলটা হইলাম আমি। ওরে পড়ানোর জন্যই তোমারে ডাকছি, ওই হইলো তোমার স্টুডেন্ট। কি? এই বেয়াদবকে পড়ানোর জন্য আপনি আমাকে ডাকছেন?
আঙ্কেল আমি মাফও চাই দোয়াও চাই, এই বেয়াদবকে আমি জীবনে পড়াতে পারবো না। ও আমার সাথে খুবই বেয়াদবি করেছে। এমন কথা আপনি মুখে আনবেন না। ওরে যদি আপনি না পড়ান ও ইন্টার পাস করতে পারবে না, ওরে আপনার পড়াইতে হবে। ওই যা যা ম্যাডামের পা ধরে মাপসা যা। অসম্ভব, দরকার পড়লে আমি সারা জীবন ফেল করতে থাকুম, ফেল করতে করতে কলেজে আমি আদৌ হয়ে থাকুম, কিন্তু তারপরে ওর পা ধরে আমি জীবনে মাফ চাবো না। পা ধরে মাফ চাইলাম, তোকে পড়াবো না। আঙ্কেল দরকার হয় আমি আপনার বাসায় হাঁস মুরগি গরু ছাগল বিড়াল যা আছে সবগুলোকে পড়াবো, তারপর আমি এই বেয়াদবকে পড়াতে পারবো না। আমি আসি, আল্লাহ হাফেজ। ওই হারামির বাচ্চা, এনে খাম্বার মধ্যে খারাপ হয়েছিস কেন? এই মেয়েটা হলো এই মহল্লার মধ্যে সবচেয়ে ভালো প্রাইভেট টিচার। ও যদি তোরে পড়ায় তাহলে তুই পাস করবি, ও না পারলে জীবনে পাস করতে পারবি না। ঠিকই কইছ আব্বা, পরে তোমার আর আমার বউকে পরে রাস্তায় রাস্তায় হাঁটতে হইব। আমি যেই করে হোক ম্যাডামরা ম্যানেজ করতেছি। আমি যেতেছি। ম্যাডাম ম্যাডাম না ম্যাডাম, আপনি যেতে পারবেন না, আমি আপনাকে যেতে দিব না। ম্যাডাম আমি অনেক বড় ভুল করে ফেলেছি, এই ভুলের জন্য আমি একবার না 100 বার আমি আপনার কাছে সরি বলতে রাজি আছি। তো প্লিজ ম্যাডাম আপনি যাবেন না, আপনি আমাকে পড়ান, আমি আপনার কাছেই পড়তে চাই ম্যাডাম। অসম্ভব, আমি তোর মতো বেয়াদবকে জীবনে পড়াবো না। আমার আব্বার খুব ইচ্ছা আমি ইন্টার পরীক্ষায় পাশ করে অনার্সের জন্য ভর্তি হব, কিন্তু ম্যাডাম আমি যদি এবার ইন্টার পরীক্ষায় পাশ না করতে পারি তাহলে আমার আব্বার দুঃখে কষ্টের শোকে পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরবে, আর সেই কষ্ট সহ্য না করতে পেরে আমি ছাদের থেকে লাফ দিয়ে সুসাইড করব। ম্যাডাম আমাদের মতো দুইটা এরকম নিষ্পাপ জীবন এইভাবে নষ্ট হয়ে যাক, এটা কি আপনি চান? প্লিজ ম্যাডাম আপনি আমার জীবন আর আমার বাবার জীবন ভিক্ষা দেন ম্যাডাম, আপনি আমাকে পড়ান, আমি আপনার কাছেই পড়তে চাই ম্যাডাম প্লিজ। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো আমি তোমাকে পড়াবো, কিন্তু আমার সামনে এখনই 10 বার কানে ধরে উঠবস করতে হবে আর বলতে হবে আমার সাথে আর কখনো বেয়াদবি করবা না। ম্যাডাম আপনার সাথে কেন, আমি আর অন্য কারোর সাথে জীবনও বেয়াদবি করব না। এই যে ম্যাডাম আমি কানে ধরতেছি। এখন শোনো, আমি কিন্তু সপ্তাহে 3 দিনে বেশি পড়াতে পারবো না। 3 দিন কেন, আপনি 2 দিন আসেন। আপনি যে ইন্টেলিজেন্ট, আপনি আমাকে পড়ালে আমি তো এমনিতেই পাস করে ফেলবো। আরেকটা কথা, আমার কিন্তু পড়ানোর কোনো নির্দিষ্ট টাইম নেই, আমার যখন মন চাই তখন আসবো, কিন্তু তোমার আমার জন্য অপেক্ষা করতে হবে। আর আমি এসে যেতে দেখি তুমি পড়ার টেবিলে বসে আছো, না হলে কিন্তু পিঠার চামড়া উঠাই ফেলবো। অবশ্যই ম্যাডাম, দরকার পড়লে আমি টেবিলে ঘুমাবো, টেবিলেই খাবো, পরের টেবিল থেকে আমি উঠবোই না। আর শোনো, আমি পড়াতে আসার সাথে সাথে কিন্তু আমাকে নাস্তা দিতে হবে, কারণ আমি হেঁটে আসবো, আমি অনেক টায়ার্ড হয়ে যাই, আমার ক্ষুধা লেগে যায়। অবশ্যই ম্যাডাম আপনাকে নাস্তা দিবে, আপনি জাস্ট নাস্তার মেনুটা একটু বলে দিবেন। আর পড়া না পারলে কিন্তু আমি ইচ্ছা মতো মারবো, আমাকে কিন্তু কোনো বাধা দেওয়া যাবে না। আর তোমার বাবাকে ওইটা বলে দিবা। আমার কি পাগলে পাইছে ম্যাডাম, আমি আপনার কেন বাধা দিব? আমি পড়া না বললে আপনি আমাকে ইচ্ছা মতো মাইরেন তো ম্যাডাম, আমি কোনো রাগ শব্দও করবো না। লাস্ট অ্যান্ড ফাইনাল, তোমাকে পড়ানোর জন্য কিন্তু আমি মাস শেষে 8000 টাকা নিব, 1 পয়সা কম হবে না। কি বলেন ম্যাডাম? আগে যে আমাকে পড়াতো সে তো 1500 টাকা নিত। এই জন্য তো 2 বার ফেল করছো। যাও তাহলে এখন তার কাছে গিয়ে পড়ো, আমি গেলাম। না 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 ম্যাডাম 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 আমি আপনাকে 8000 টাকাই দিব, আমি রাজি। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে কালকে পড়াতে আসবো, রেডি থেকে। তো বলো, তুমি কোন সাবজেক্টে দুর্বল? ম্যাডাম আমি তো আসলে প্রেম ভালোবাসার বিষয়ে অনেক দুর্বল, জানেন ম্যাডাম। স্কুল লাইফ থেকে শুরু করে কলেজ লাইফ চলছে, এই পর্যন্ত একটা মেয়ের সাথে আমি প্রেম করতে পারলাম। এই, আমি কি তোমাকে প্রেম ভালোবাসার কথা জিজ্ঞাসা করেছি? আমি জিজ্ঞাসা করেছি তুমি পড়াশোনায় কোন সাবজেক্টে দুর্বল। ম্যাডাম আল্লাহর রহমতে আর আমার আব্বার দোয়ায় আমি সব সাবজেক্টেই দুর্বল। সেটা তো তোমার কথা শুনেই বোঝা যায়, তোমাকে পড়াতে আমার অনেক কষ্ট হবে। ইস, 8000 টাকা বেতন কম বলে ফেলছি। আচ্ছা যাই হোক, আজকে আমরা ইংরেজি দিয়ে শুরু করবো। ইংরেজি বইটা বের করো। আচ্ছা ম্যাডাম, আপনার কি বয়ফ্রেন্ড আছে? এই বেদব, আমার বয়ফ্রেন্ড আছে কি না সেটা দিয়ে তুমি কি করবা? তোমাকে বই খুলতে বলছি, বই খোলো। ম্যাডাম সারা বছরই তো পড়াবেন, আজকে যেহেতু প্রথম পড়াতে এসেছেন, আসেন না ম্যাডাম আমরা পরিচয় পর্বটা সেরে নিই, একজন আরেকজনের সাথে মনের কথা বলি। তুমি আমার স্টুডেন্ট, আমার মনের কথা তোমার সাথে আমি কেন শেয়ার করবো? এবার আমি বুঝতে পেরেছি তুমি প্রত্যেক বছর কেন ফেল করো। তোমার মনে তো পড়াশোনা নাই, সব আলতু ফালতু চিন্তা ভাবনা। সমস্যা নেই, আমি সব ঠিক করে দেবো। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমার সাথে এইসব কি ঘটনা করতেছে? কি ঘটেছে? আমার কলেজের টিচার আমার কানে যখন ধরতো আমি প্রচন্ড পরিমাণ ব্যথা পেতাম, কিন্তু আপনি যখন আমার কানটা ধরছেন বিশ্বাস করেন ম্যাডাম আমি একটুও ব্যথা পাইনি, বরঞ্চ আমার উল্টা ভালো লাগতেছে, আরাম লাগতেছে। তুমি যদি আর একটা ফালতু কথা বলো আমি এক্ষুনি চলে যাব, তোমাকে আর পড়াবো না। নাও নাও নিকা যাও নাস্তা খাও। আর আঙ্কেল এসবের কি
কি দরকার ছিল? আর তাছাড়াও আপনি কেন নাস্তা নিয়ে আসবেন? আপনাদের বাসায় বুয়া নেই? আর বলো না, আমাদের বাসায় না কাজের বুয়া কাজ করতে চায় না। কেন? ওই আমরা ওই বাপ ছেলে দুজনই ব্যাচেলার তো, তাই ওরা একটু রিস্ক মনে করে। হায় হায়, এই বাসায় কাজের বুয়া কাজ করতে চায় না। আমার কি পড়ানো ঠিক হবে? কি হবে রানিকা, চুপ করে বসে আছে কেন? কি ভাবছো? না 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 না, নাস্তা খাও নাস্তা খাও নাস্তা খাও। হ্যাঁ হ্যাঁ নাস্তা খাও। আর আমার এই ছেলেটাকে ভালো করে পড়াবে, আর যদি পড়া না পারে তাহলে ইচ্ছা মতো ধুলাই দেবা। মনে রাখবা, তোমার হাড্ডি আমার মাংস, না তো তোমার মাংস আমার হাড্ডি। এই চুপ করে বসে আছে কেন? পড়ো। আহা, হাত থাকতে মুখ দিয়ে কেন? লাগাও দুইটা, লাগাও দুইটা, লাগাও। এই কি লাগিয়েছেন আপনি? দুইটা লাগাও, দুইটা লাগাও। হ্যাঁ কথা বলে বলছিলাম না, মাইলের উপর ওষুধ নাই। কি ব্যাপার? তুমি আমার পিছে পিছে আসছো কেন? ম্যাডাম, আপনি একা একা বাসা যাচ্ছেন তো, তাই আমি চিন্তা করলাম আপনাকে একটু বাসা পর্যন্ত আগাই দিই। আমি একা একা যেতে পারবো, আমাকে তোমার আগাই দেওয়া লাগবে না। তুমি বাসায় গিয়ে হোমওয়ার্ক করো, যাও। মার ডালা, মানে একটা মানুষের ভয়েস এত সুইট হয় কেমনে? একটা মানুষ দেখতে এত সুন্দর হয় কেমনে? ম্যাডাম, আপনার মতো সুন্দর মেয়ে আমি আমার জীবনেও দেখি নাই। চুপ করো বেয়াদব। তুমি তো ম্যাডামের সাথে ফ্লার্টিং করো, হ্যাঁ? লজ্জা করে না? লজ্জা কেমনে করবো? লজ্জা থাকলে তো লজ্জা হইব। ওই বেটা, গার্লফ্রেন্ড পায়া বন্ধু বান্ধব যে ভুলিয়া গেছিস, কামরা তুই ঠিক করছিস? হ্যাঁ, খালি গার্লফ্রেন্ড লয়ে ঘুরলে চলবো? আর ভাবি আপনিও বয়ফ্রেন্ড লয়ে ঘুরতেছেন, খালি বয়ফ্রেন্ড লয়ে ঘুরলে চলবো? বয়ফ্রেন্ডের বন্ধু বান্ধবকে একটু সময় দিতে হবে না? চুপ কর বেয়াদব। আমার গার্লফ্রেন্ড না, আমার ম্যাডাম। ম্যাডাম আসলে হয়েছে কি, মানে আমার বন্ধু বিভিন্ন মেয়ে লয়ে ঘুরে, তো আমি ভাবছি আপনার পরে এক গার্লফ্রেন্ড বানাইছি। সবসময় মেয়ে নিয়ে ঘুরতে মানে? এই তুমি না বলছো তোমার কোনো গার্লফ্রেন্ড ছিল না, তাহলে মেয়ে নিয়ে ঘুরতে কিভাবে? ইয়ে মানে ম্যাডাম, আসলে মেয়ে নিয়ে ঘুরেছি, কিন্তু প্রেম একটাও করতে পারি নাই। না না ম্যাডাম, মিথ্যা কথা করতেছে। তোর উপরে ঠাড়া পড়বো। মিথ্যা কথা করছে কেমনে? ম্যাডাম অনেক প্রেম করছে, শুধু প্রেম না, ছেঁকাও খাইছে। মিথ্যাবাদী! তুমি তো ম্যাডামের কাছে মিথ্যা কথা বলো। এইবার বুঝতে পারছো তুমি কেন প্রত্যেক বছর ফেল করো। কালকে শুধু তোমাকে পড়াইতে আসি, তারপর বুঝাচ্ছি। ওই হালার মা হালা, আমি প্রেম করি, মাইয়া লিয়া ঘুরি, এটা ম্যাডামের সামনে করার কি দরকার ছিল? হ্যাঁ? আর দোস্ত ভয়েস চোটে মুখ দিয়ে বের হয়ে গেছে। আচ্ছা বন্ধু, বাদ দে না। শোন, ম্যাডামের নাম্বারটা আর ফেসবুক আইডিটা একটা আমার দে না। দেন, ম্যাডামের নাম্বার দিয়ে তুই কি করবি? আর বেটা এটা বুঝোস না, তোর ম্যাডামের আমার খুব পছন্দ হয়েছে। নাম্বারটা দে না, যদি একটু পড়ায় টড়ায় প্রেম টেম করতে পারি। হারামজাদা, আমার ম্যাডামের লগে তুই প্রেম করবি? যার উপরে ক্রাশ খাই আমি পেট ফুলে ফেলাইছি, উনার সাথে তুই প্রেম করবি? তাহলে আমার কি হবো? হারামির বাচ্চা, আজকে তোর আমি খাইছি। খারাপ আর বন্ধু, মা খাবার খেতে চলো। কি হয়েছে মা, তুমি কান্না করছো কেন? আজকে বিকেলে একটু বের হয়েছিলাম, তারপর কি হয়েছে জানি? তুমি না বললে আমি কি করে বুঝবো যে কি হয়েছিল? একটা লোককে দেখছিলাম, বিশ্বাস কর দেখতে একদম তোর বাবার মতো। প্রথমে ভেবেছিলাম ওটা বোধহয় তোর বাবা। আমি দৌড়ে গিয়ে যেই জড়িয়ে ধরতে যাব, দেখি ওটা তোর বাবা না। তারপর? তারপর আবার কি, ওই লোকটা আমাকে পাগল মনে করে ধমক দিয়ে তাড়িয়ে দিল। ছি 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 মা, বাবা মারা গেছে 10 বছর হয়ে গেছে, এখন বাবা রাস্তাঘাটে আসবে কোথা থেকে? ইস, তুমি যদি ওই লোকটাকে জড়ায় ধরতা, আমার কি মান সম্মান কোনো কিছু থাকতো বলো তো? আল্লাহ জানে কোন স্টুডেন্ট আবার কোনো দিক থেকে দেখেছি না। আমি কি করব বল, রাস্তাঘাটে তোর বাবার বয়সী কাউকে দেখলেই আমার মনে হয় তোর বাবা। বুঝতে পারছি, তোমার মাথা পুরাই খারাপ হয়ে গেছে, তুমি পাগল হয়ে গেছো। তোমাকে না পাবনা মেন্টাল হসপিটালে ভর্তি করতে হবে। খবরদার, আজকের পর থেকে তুমি রাস্তাঘাটে বের হবা না, এমনকি বাসার বাইরেও বের হবা না। এই তুই আমাকে শাসন করছিস কেন? আমি তোর মা, শাসন করতে হয় আমি করব। যাই হোক, তোর নতুন টিউশনের কি অবস্থা রে? একদম বাজে, ওই টিউশনে আমি আর করবো না। তুই এসব কি বলছিস? বাচ্চাটা বারবার পরীক্ষায় ফেল করে, তাই তার বাবা তোকে নিয়ে গেছে পড়াতে। তুই যদি তাকে না পড়াস, বাচ্চাটার কি হবে? তুমি কাকে বাচ্চা বলছো মা? আমার যে স্টুডেন্ট এতদিনে বিয়ে করলে 3-4টা বাচ্চার বাবা হয়ে যেত, আমার থেকে মিনিমাম 2 বছর বড়।
দুইবার এসএসসি ফেল করার পর তিনবারের সময় পাশ করেছে, দুইবার ইন্টারও ফেল করেছে, এবার যদি ফেল করে না তাহলে তিনবার ফেল করা হবে। তাছাড়াও এমন দুষ্ট আর বেয়াদব এই ছেলেকে পড়াতে গেলে আমি পাগল হয়ে যাব। না না, এই ছেলেকে আমি পড়াতে পারবো না। আহা, এমন করছিস কেন? ছেলেটা যখন বারবার ফেল করছে তুই তাকে পড়া, তারপর এই ছেলে যখন পাশ করবে তখন দেখবি তুই গর্ববোধ করবি ওকে নিয়ে। ঠিক আছে, তুমি যেহেতু বলেছো, দেখি কতদিন পড়াতে পারে। কি চুপচাপ বসে আছো কেন? হোমওয়ার্ক বের করো। হোমওয়ার্ক করিনি তো ম্যাডাম। কি হোমওয়ার্ক করনি কেন? হোমওয়ার্কটা করবো কিভাবে ম্যাডাম? সারা রাত তো আপনাকে নিয়েই ভেবেছি, আপনাকে নিয়ে ভাবতে ভাবতে সময়টা কেটে গিয়েছে। তাই আপনিই বলেন হোমওয়ার্কটা আমি কখন করব? আমার কথা ভাবতে ভাবতে রাত কাটিয়ে দিয়েছো মানে? আই কি ভেবেছো তুমি আমাকে নিয়ে? না না, মানে আসলে ম্যাডাম আমি ভেবেছি যে আপনি কখন আসবেন, কখন এসে আমাকে পড়াবেন, কখন আমি আপনাকে দেখব। এই তো ম্যাডাম। খুব ভালো করেছো আমাকে নিয়ে ভেবেছো। হোমওয়ার্ক যেহেতু করনি, শাস্তি তো তোমার পেতেই হবে। হাত পাতো, হাত দাও। ম্যাডাম ব্যাট দিয়ে না মেরে যদি আপনি হাত দিয়ে মারতেন তাহলে আরো অনেক বেশি আরাম লাগতো ম্যাডাম। চুপ করো বেয়াদব। এরপর থেকে যদি তুমি হোমওয়ার্ক না করো না, তোমাকে আরো বেশি শাস্তি দিব। এখন পড়াশোনায় মনোযোগী হও, আজকে ম্যাথ করাবো, তুমি যেহেতু ম্যাথে দুর্বল। ম্যাডাম আজকে ম্যাথ না করে ওই সাবজেক্টটা একটু পড়ি। কোন সাবজেক্টটা? ওই যে লাভ স্টোরি 2022। এই সময় ভালোবাসার মানুষকে মনের কথা কিভাবে বলা যায় এইসবের কিছু টিপস দেন না ম্যাডাম। আমি তোমার টিচার, লাভ গুরু না। তুমি আমার কাছে এইসব ব্যাপারে কেন টিপস চাচ্ছ? আর এইসব ব্যাপারে তো তুমি এক্সপার্ট। এখন চুপচাপ পড়ে মনোযোগ দাও। কিভাবে মনোযোগ দিব ম্যাডাম? আজকে টিভিতে এরকম একটা নিউজ দেখেছি, সেটা দেখে আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে। কি নিউজ দেখেছো? প্রাইভেট টিচারের সাথে ছাত্রের প্রেম, ম্যাডামের গর্ভে 7 মাসের বাচ্চা, অবশেষে দুইজনের বিয়ে। আরে এত এইসব ফালতু নিউজ তোমাকে কে দেখতে বলেছে? হ্যাঁ, আর দেখেই যখন ফেলেছো আমাকে শোনানোর কি আছে? না না, আমি তোমাকে আর পড়াবো না। আমি এখনই তোমার বাবাকে বলে চলে যাচ্ছি। ম্যাডাম বসেন বসেন। এই যে আমি আমার মুখের মধ্যে তালা দিচ্ছি, আমি আর কোনো ধরনের কথাই বলবো না। আপনি আমাকে পড়ান, আমি মনোযোগ দিয়ে পড়বো প্লিজ ম্যাডাম। কলম দাও। এই সূত্রগুলো তো পড়ছো নাকি? কে এখানে তাকায় আছো কেন? এখানে তাকাও। আব্বা রান্না করার সময় তোমার মনোযোগ কই থাকে? রান্না তো বাজে তো কেমনে? তোর খালার কথা খুব মনে পড়ে। যখন রান্না করতে যাই তখন তার মুখটা ভেসে ওঠে। তখন লবণ দিছি কি দেই নাই, ঝাল কম হয়েছে না বেশি হয়েছে, কিছুই খেয়াল থাকে না। বাহ 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 বাহ। মা বইরে গেছে, 6 বছর হয়ে গেছে। মার কথা তো তোমার একবারও মনে পড়ে না? ছোট খালার বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, ছোট খালার কথা তোমার খুব মনে পড়তেছে। তোর ছোট খালার কাছে আমি 5,000 টাকা পাই, সেই জন্য মনে পড়ে। তুই উল্টা পাল্টা হবিস কেন বলতো? হ্যাঁ দাদা রে, আদা পড়া শিখায় না। তুমি আমার বাপ, তোমার আমি খুব ভালো করে চিনি। আর তুমি কি মনে করছো আমার এই বাসার মধ্যে বুয়া টিকে না কেন আমি এটা জানি না? আর বলিস না, এই প্রসঙ্গে আমরা পরে কথা বলবো। তোর পড়াশোনা কেমন চলছে রে? প্রচুর পড়াশোনা চলতেছে। পড়াশোনা আগে থেকে আরো খারাপ চলতেছে। হ্যাঁ কস কি, এত ভালো একটা ম্যাডাম রাখলাম তোর পড়াশোনা ভালোর জন্য, আর তোর পড়াশোনা খারাপ হইতেছে কেন? আপা হ্যাঁ দেখলে আমার পড়তে ইচ্ছা করে না, হ্যাঁ দেখলে আমার প্রেম করতে ইচ্ছা করে। হারামজাদা শয়তান, একটা সুন্দর মহিলা টিচার রেখে দিছি, তার কাছে পড়াশোনা করবি নাকি? তারে দেখলে ওনার প্রেম করতে ইচ্ছা করে? হ্যাঁ এই 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 হারামজাদা, আমার পোলা হইয়া তুই তো খারাপ হইলি কেন? হ্যাঁ, যেমন বাপ তার তেমন ছেলে। বাপ যদি ভালো হইতো তাহলে ছেলেও ভালো হইতো। বাপ খারাপ হইছে এই কারণে ছেলেও খারাপ হইছে। কথাটা ঠিকই কইছ। তানিকা যদি জানে যে তুই তার প্রেমে পড়ছস তাহলে তোর পিঠে না লম্বা বানাই ফেলাইব। আব্বা তুমি এক কাজ করো, আনিকা ম্যাডামের লোক আমার বিয়ে করায় দাও। কি? আরে কি কথা না শুনে আগে তুমি আগে কি করো কেন? আগে শোনো, আনিকা ম্যাডামের সাথে আমার বিয়ে হইলে আমার বউ হবে সে। আর বুড়ো তো মানুষ এমনিতে ডরায়। তখন কি হবে? আমি আমার বউয়ের ভয়ে এমনি পড়তে বসবো। বউয়ের ভয়ে আমি মনোযোগ দিয়ে পড়তে থাকবো, আর পড়তে পড়তে আমি পরীক্ষায় পাস করে ভালো। কথাটা ঠিকই কইছস। বউয়ের ভয়তে মানুষ অনেক সময় অনেক কিছু করে, অনেক সাকসেস হয়। এই যেমন আমি তোর মায়ের ভয়তে এমন সব কঠিন কঠিন কাজ করছি, আমি সাকসেস হয়ে গেছি। আইডিয়াটা খারাপ না। কাল সকালে আনিকার বাসায় আনিকার মায়ের কাছে তোর বিয়ের প্রস্তাব নিয়ে যাবো। হ্যাঁ আব্বা তোমার অনেক ধন্যবাদ। আব্বা তুমি পারো না, পারো না। গুড মর্নিং আনিকা, হাউ আর ইউ? কি ব্যাপার
ব্যাপার আঙ্কেল? আপনার ছেলেকে পড়াচ্ছে মাত্র 3-4 দিনই তো হলো, এখনো তো সে পাশও করেনি, আপনি এখনই মিষ্টি নিয়ে আসতেন যে? পরীক্ষাটাও কি কিছু না, আমরা বিয়ে শাদীর ব্যাপারে কথা বলতে আসছি, সেই জন্য মিষ্টি নিয়ে এসেছি। বিয়ে মানে? এসব আপনি কি বলছেন আঙ্কেল? আমার বাবা মারা গেছে 10 বছর হয়ে গেছে, আমি আর আমার মা অনেক ভালো আছে আর সুখে আছি, আমি আমার মাকে বিয়ে দিব না। হাদুর, তোমার মায়ের বিয়ের প্রস্তাব নিয়ে কি আইছে? আমরা আসছি তোমার বিয়ের প্রস্তাব নিয়ে। ও, আমার বিয়ের প্রস্তাব নিয়ে? কিন্তু আঙ্কেল, আমি তো তাড়াতাড়ি বিয়ে করব না। তারা দাঁড়িয়ে থেকে লাভ কি, চল যাই। কিন্তু আঙ্কেল, ছেলে যদি ভালো হয় তাহলে আমি একটু চিন্তা ভাবনা করে দেখতে পারি। আপনি এক কাজ করেন, এই ব্যাপারে আপনি আমার মার সাথে কথা বলেন। বসেন বসেন। মম, মা, মা। এই তোর বাবার মতো দেখতে এরকম হ্যান্ডসাম লোকটা ফিরে? মা, উনি আমার স্টুডেন্টের বাবা, এখানে কিন্তু উল্টাপাল্টা কিছু করবা না। আনিকা দেখতে যেমন তেমন, কিন্তু আনিকার মা না একদম মনের মতো। আল্লাহর দোহাই লাগে আব্বা, ম্যাডামের মারে নিয়ে উলট পালট কোনো কথা করো না, তাহলে কিন্তু আমার বিয়ের সাথে এখানেই শেষ। ম্যাডাম সারা জীবন আমার বিয়ে করবো না। এক্সকিউজ মি আঙ্কেল, আমার মা, আপনি বিয়ের ব্যাপারে ওনার সাথেই কথা বলতে পারেন। আপনার নামটা কি জানতে পারি? আমার নাম গুলশান, আপনার নামটা জানতে পারি? আমার নাম এলবি রতন। ও, এলবি রতন। আচ্ছা, এলবি মানেটা কি? লাভার বয় রতন। আপনি কি দেখতে অনেক সুন্দর, আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। আপনাকেও আমার খুব পছন্দ হয়েছে, আপনিও খুব হ্যান্ডসাম। বাহ, শুনে মনটা ভরে গেল। আচ্ছা, আপনি রান্না বান্না পারেন? আপনি এখানে আন্টির বিয়ের ব্যাপারে কথা বলতে আসছেন, আপনি এখানে ম্যাডামের বিয়ের ব্যাপারে কথা বলতে আসছেন, ম্যাডামের সাথে কথা বলেন। সরি ম্যাডাম, উত্তেজনার জন্য আমি অনেক দুঃখিত। শোনো অনিকা, যে পাত্রের সাথে তোমার বিয়ে দেওয়ার জন্য কথা বলতে এসেছি, সে পাত্র দেখতে অসম্ভব হ্যান্ডসাম, তার বাপ না আরো হ্যান্ডসাম। হ্যাঁ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, শিক্ষা দীক্ষা, মানে 1 নাম্বার। বিয়ের পর তুমি নাকে তেল দিয়ে ঘুমাইবা আর তোমার হাজবেন্ডকে পড়াইবা। পড়াতে হবে মানে? পাত্র কে আঙ্কেল? আমার ছেলে, আমি তোমার স্টুডেন্ট। কি? আপনি কি আমার সাথে ফাজলামি করেন? আপনার ছেলে হচ্ছে আমার স্টুডেন্ট, আপনার ছেলেকে আমি জীবনে বিয়ে করব না। শুধু শুধু সময় নষ্ট করতে আসছে এখানে, জান তো? ম্যাডাম, ম্যাডাম। আপনার মেয়েটা অনেক লাগে, কিন্তু আপনি অনেক সফট। তোমার এত বড় সাহস, তুমি আমার রুমে ঢুকছো? এই, যাও বেরো, না হলে কিন্তু তোমাকে কান ধরে দাঁড়া করে রাখবো। ম্যাডাম, কানে ধরতে আমার কোনো সমস্যা নাই, আপনি চাইলে সারা জীবন আমি কানে ধরে দাঁড়িয়ে থাকবো। ম্যাডাম প্লিজ, আপনি আমাকে বিয়ে করেন। অসম্ভব, তুমি আমার স্টুডেন্ট, তোমাকে আমি কখনো বিয়ে করব না। ম্যাডাম, আমাদের বিয়ের পরে সংসারের কোনো কাজ আপনার করতে হবে না। রান্না বাড়া করা, থালা বাসন ধোয়া, জামা কাপড় ধোয়া, সব কাজ আমি করব। আমাদের বাচ্চা কাচ্চা হলে ওদের সব কাজ আমি করে দিব। আপনি শুধু পায়ের উপর পা তুলে আমাকে আদেশ করবেন। ম্যাডাম, এত আরামে নেওয়ার দরকার নেই, তুমি আমার স্টুডেন্ট, তোমাকে যদি আমি বিয়ে করি মানুষ আমার উপর হাসাহাসি করবে। কিন্তু আপনি যদি আমাকে বিয়ে না করেন আমার জীবনটা বরবাদ হয়ে যাবে। কেন? কারণ আপনি যদি আমাকে বিয়ে না করেন আমি দুঃখে কষ্টে আমি পড়াশোনা ছেড়ে দিব, আর পড়াশোনা ছেড়ে দিলে আমি নেশা করা শুরু করব। নেশা করতে করতে আমি আমার জীবনটাকে শেষ করে ফেলবো। আপনি বলেন, আমার জীবনটা বরবাদ হয়ে যাবে না? আর আপনি যদি আমাকে বিয়ে করেন, দিন রাত আমি আপনার কাছেই পড়বো, তখন আমার পড়াশোনা ভালো হবে, আমি পরীক্ষাতে পাস করব, আমার বাবার স্বপ্ন পূরণ হবে। আমার বাবার স্বপ্ন পূরণ করার জন্য হলো আপনি আমাকে প্লিজ বিয়ে করেন। না না, আমি পারবো না। আমার থেকে দেখতে সুন্দর আর শিক্ষিত এমন একটা মেয়ে তুমি বিয়ে করে নাও। ম্যাডাম, আপনার চেয়ে সুন্দর মেয়ে এই পৃথিবীতে আর একটাও নাই। আপনি যদি আমাকে বিয়ে না করেন, আমি আপনার বাসার ছাদে যাব, ছাদের থেকে লাফ দিয়ে আমি আমার জীবনটাকে শেষ করে ফেলবো। তো আমি আপনাকে বিয়ে করবো। ম্যাডাম প্লিজ, ম্যাডাম আপনি আমাকে বিয়ে করেন। ম্যাডাম, আপনি আমাকে বিয়ে করেন। ম্যাডাম প্লিজ প্লিজ প্লিজ। আরে কি করতেছ? পা ছাড়ো, পা বসো কেন? পা ছাড়ো। না ম্যাডাম, যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে বিয়ের জন্য রাজি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনার পা ছাড়বো না। আরে বাবা, কোন পাগলের পাল্লায় পড়লাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বিয়ে করতে রাজি, এবার তো পাটা ছাড়ো। আলহামদুলিল্লাহ ম্যাডাম, তাহলে দেরি করছেন কেন? চলেন, বিয়ের দিন তারিখ ঠিক করতে হবে। আসেন 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 আসেন। আচ্ছা, ওরা এতক্ষণ রুমে বসে কি করছে? দূর, ওরা যা খুশি করুক, এখানে জমছে না। চলেন ছাদে যাই। তাহলে আনিকা আমরা যাই।
সে কি আঙ্কেল, যাবেন কেন? তুমি যখন আমার ছেলেকে বিয়ে করবে না তখন ওকে বসে রেখে লাভ কি? চল যাই। আমি আমার সিদ্ধান্ত বদলে দিয়েছি, আমি আপনার ছেলেকে বিয়ে করব। কোথায় চুমা দিছস বল? এইসব কি কইতেছ আব্বা? আমি চুমা দিব কেন? তাইলে যে মেয়ে ঝড়ের মতো বাইরে গেল তোর বিয়ে করবে না কইয়া কিছুক্ষণ পর আবার ঘুরে এসে সে রাজি হইল, কোথায় চুমা দিয়ে আনিকারে রাজি করছস কর? আব্বা চুমা দিই নাই, ডাইরেক্ট দেখাই দিচ্ছি। কি দেখাইছস? কি আর দেখাবো? প্রেম, ভালোবাসা, ইশক, মহব্বত। আমি ওরা এতটা ভালোবাসি, এটা যখন ওই বুঝতে পারছে ও বিয়ের জন্য রাজি হয়ে গেছে। আর তুমি, তোমার দ্বারা তো আব্বা কিছু সম্ভব না। আমার মা মারা গেছে আজকে 6 বছর, এই পর্যন্ত তুমি একটা মেয়েরও পড়াইতে পারো নাই। খবরদার মুখ সামলায় কথা কই, থাবড়াই সব দাঁত ফেলাই দেবো। আব্বা তুমিও মুখ সামলায় কথা কও। কি ব্যাপার আঙ্কেল, আপনার বাচ্চাও তর্কাতর্কি করছেন কেন? না না না, মানে আসলে ম্যাডাম হয়েছে কি, আমি আব্বাকে বলছিলাম যে আমাদের বিয়েতে আমরা 5000 মানুষকে খাওয়াবো, কিন্তু আব্বা বলছে আমাদেরকে 500 মানুষ খাওয়াতে। এখন আপনিই বলেন ম্যাডাম, আপনার আর আমার বিয়েতে মাত্র 500 লোকজনদের খাওয়ানো কি উচিত হবে? 500 জন তো দূরে কথা, 5 জনকেও জানানো যাবে না। এমনিতে বিয়ে করতেছি স্টুডেন্টকে, আল্লাহ জানে আমার বান্ধবীরা আমাকে নিয়ে কি কি স্ট্যাটাস দেয়। তাই বিয়ে হবে চুপি চুপি, বাইরের একজনই মানুষ থাকবে, সে হচ্ছে কাজী। বাহ, ফয়সালা তো হয়ে গেল। তাহলে তো কোনো খরচাই লাগবে না। আমি আনিকা তোমার কথায় রাজি। আগামী শুক্রবার তোমাদের বিয়ের জন্য ডাকবো কাজী। আরে বন্ধু, আমি তো ম্যাডামকে পড়া বলেছি, এই শুক্রবারে ম্যাডামের লোক আমার বিয়া, বুঝছ নাই? তুই আমার বাড়িতে এসে এরকম কান্নাকাটি শুরু করছিস কে? তোর কি খালু মারা গেছে? আরে খালু মারা গেল তো অতটা কষ্ট পেতাম না যতটা কষ্ট পাইছি তোর বিয়ের কথা শুই না। আমার বিয়ের খবর শুনে তোর কষ্ট পাওয়ার কি আছে? ওমা কষ্ট পাবো না? এই তুই আমার জানিজিকের দোষ না, সেই ন্যাংটা কাল থেকে একসাথে বড় হয়েছি না। কেমনে পারলি তুই, কেমনে পারলি আমারে ছাড়া তুই বিয়ার পাত্রী দেখতে? তুই কেমনে পারলি আমারে ছাড়া বিয়ার দিন তারিখ ঠিক করতে? এই কষ্ট আমার সহ্য হইতেছে না, মনটা চেতেছে মাটি দুই ফাঁক, আমি ভিতরে ঢুকে যাই, আমি মরে যাই। আচ্ছা দোস্ত, দয়া করে কও না যে কার সাথে তোর বিয়ে ঠিক হয়েছে, মেয়েটা কে? আর কে? আমার ম্যাডাম, যারা দেখে তুই ক্রাশ খেয়েছিলি। পুরো মারে চুপ, তোর ভাবি ফোন দিচ্ছে, একটা কথা বলবি না। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতেছে। হ্যাঁ নিকা, কেমন আছো? বেয়াদব, তুমি কি ভুলে গিয়েছো আমি তোমার ম্যাডাম? আমার নাম ধরে রাখছো কেন? ম্যাডাম, আপনি কি ভুলে গিয়েছেন যে আপনার সাথে আমার আজকে বিয়ে ঠিক হয়েছে? না, আমি ভুলিনি, কিন্তু আমাদের এখনো বিয়ে হয়নি, আগে বিয়ে হোক তারপর তুমি আমার নাম ধরে ডাকবা। যাই হোক, হোমওয়ার্ক করেছো? জি, প্রায় শেষ। গুড। তো কি কি হোমওয়ার্ক করলে? এই তো শেরওয়ানি কিনেছি, তোমার জন্য শাড়ি কিনেছি, গহনা কিনেছি, একটু পরে সেলুনে যাব, সেলুনে গিয়ে ক্লিন শেভ করব, কারণ সামনে আমাদের বাসর ঘর আছে না। চুপ করো বেয়াদব, তোমাকে কি আমি এই হোমওয়ার্কের কথা বলেছি? তোমাকে আমি বলেছি গতকালকে যে তোমাকে আমি ইংরেজি আর ম্যাথ হোমওয়ার্কগুলো দিয়েছি সেগুলোর কথা। তাড়াতাড়ি হোমওয়ার্কগুলো শেষ করো, না হলে কিন্তু কালকে পড়াতে এসে তোমার চামড়াগুলো তুলে ফেলবো। রাখি। ওই বেটা, তোর আবার কি হইছে? তুই কান্না করতেছিস কে? দোস্ত, শেষ পর্যন্ত কি তুই ম্যাডামের বিয়ে করতেছিস? তাহলে আমার কি হইব? আমি যে তোর ম্যাডামের উপর ক্রাশ খেয়েছি। আচ্ছা দোস্ত, তাহলে কি আমি ছ্যাঁকা খেয়ে গেলাম? তুই আমার বউরে নিয়ে উল্টা পাল্টা কথা কইতেছস। তুই আমার বাসাতে বাইরে বাইরে। আমার বউরে নিয়ে উল্টা পাল্টা কথা বলে। আমি আমার ম্যাডামকে কত ভালোবাসি, ক্রাশ খায় আমি ওর পেট ফুলে ফেলাইছি। আই লাভ ইউ ম্যাডাম। সে যে কেন কিছু ভালো লাগে নাই ভাবছো, আমি তাকে মজা দেখাবো। কি ব্যাপার, 4টা কি বাজে নাই? ম্যাডাম এখনো আসছে না কেন? সে যে কেন এলো না কিছু। কি ব্যাপার ম্যাডাম, আপনি আমার দিকে এরকম চোখ বড় বড় করে তাকিয়ে আছেন কেন? আপনি আমাকে হোমওয়ার্ক করতে বলেছেন, আমি তো হোমওয়ার্ক করেছি। তুমি তোমার বাবাকে আমার নাম্বার কেন দিয়েছো? এইসব আপনি কি বলছেন ম্যাডাম? আমি আব্বাকে আপনার নাম্বার দিতে যাব কেন? হ্যাঁ ম্যাডাম, আব্বা মনে হয় চুরি করে আপনার নাম্বার নিয়ে নিয়েছে। আচ্ছা ম্যাডাম, আপনার নাম্বার নিয়ে কি করেছে বলেন তো? কি আর করবে, কালকে সারা রাত ফোনে কথা বলেছে। ইয়া আল্লাহ, এটা আপনি কি বলতেছেন ম্যাডাম? আপনি সারা রাত আমার আব্বার সাথে কথা বলছেন কেন?
আমি কথা বলি নেই, সে আমার ফোনে ফোন দিয়ে আমার মায়ের সাথে সারা ফোনে কথা বলেছে। ও আচ্ছা, আপনার মায়ের সাথে কথা বলেছে? আপনার মায়ের সাথে কথা বললে সমস্যা কি? বলতেই পারে। তোমার সমস্যা না থাকলেও আমার সমস্যা আছে, কারণ আমার বাবা মারা গিয়েছে, আমার মা হচ্ছে একজন সিঙ্গেল মহিলা। আর তোমার বাবা যদি এরকম দিন রাত ফোন দিয়ে আমার মার সাথে কথা বলে আর ওনাকে যদি পটায় ফেলে, তাহলে? না না ম্যাডাম, তেমন কিছু হবে না। আমার বাবা ওইরকম না। তোমার বাবা ওরকম না হলো আমার মা তো ওরকম। আসলে হয়েছে কি জানেন ম্যাডাম, আপনার মায়ের চেহারার সাথে আমার দাদির চেহারা অনেকটা মিল। এই জন্য আমার আব্বা আপনার মায়ের সাথে কথা বলে তার মায়ের সাথে কথা বলার ফিল নেয়। কি বললা? আমার মায়ের চেহারা তোমার দাদির মতো? কিন্তু তোমার বাবা যে বললো আমার মা তার সামনে দাঁড়িয়ে থাকলে নাকি তার মনে হয় তার স্ত্রী তার সামনে দাঁড়িয়ে আছে। আমার মায়ের চেহারা নাকি তোমার মায়ের মতো? হইতে পারে ম্যাডাম, আমার মা অনেক আগে মারা গিয়েছে তো এই কারণে চেহারাটা মনে নেই। চেহারা মনে নাই? তোমরা বাপ বেটা দুইটাই খারাপ, আমার বোঝা শেষ। তোমার বাবা যদি আমার মাকে আর একবার ফোন দিয়ে ডিস্টার্ব করছে না, আমি তোমাকে বিয়েও করবো না, তোমাকে পড়াবো না। না না ম্যাডাম, আমি এক্ষুনি আব্বার কাছ থেকে মোবাইল নিয়ে নিচ্ছি। আব্বার কোনোদিন মোবাইল চালাতেই পারবে না। তোমার বাবা কোথায়? ওনাকে তো দেখতে পাচ্ছি না আমি। বাবা তো বাজারে গিয়েছে ম্যাডাম। বাসা একদম খালি ম্যাডাম, চলেন না শুরু করি। শুরু করি মানে কি শুরু করি? আরে ম্যাডাম, এই যে সামনে এক্সাম না, পড়াশোনা শুরু করি। পড়াশোনা। তুমি এখানে পড়তে বসছো, গানের ক্লাসে আসো না, তো পরে মনোযোগী হও। এই ম্যাথটা করছিলে কালকে দিলাম যে, এদিকে তাকাও। আপনি হঠাৎ আমার বাসায়? কাল রাতে আপনার সাথে কথা বলার পর আপনাকে দেখার জন্য মনটা আমচান করছিল, তাই আপনাকে না জানিয়ে চলে আসলাম। আমাকে দেখার জন্য মন আনচান করছিল? আমি আপনাকে বিয়ান, আপনার সাথে আমি যা খুশি তাই করতে পারবো, কোনো আইন কানুন নেই। নো আইন মানে বেআইন। বয়স হলে আপনি কিন্তু মানুষটা এখনো রসিক। আমি যদি রসিক হই তাহলে তো আপনি রসের কমলা। তুমি এসব কি করছো? কি করছি আবার? আমি তো শ্বশুরের সাথে কথা বলছি। মা, আমার এখন বিয়েটা হয়নি, উনি আর শ্বশুর হলো কি করে? আর আঙ্কেল, খালি বাসার মধ্যে আপনি আমার মার সাথে কি কথা বলতে এসেছেন? আনিকা, তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি কেন তোমার মায়ের সাথে খালি ঘরে কথা বলতে যাবো? উনি আমাকে টেলিফোন করে বললেন যে আমার সাথে ওনার জরুরি কথা আছে। জিজ্ঞেস করো, ওনাকে জিজ্ঞেস করো কি আমার এমন জরুরি কথা আছে, তুমি জিজ্ঞেস করো। মা, চুপ করে আছো কেন? বলো, তোমার সাথে তার কিসের কথা? অনেক কথা। অনেক কথা কিসের সেটাই তো আমি জানতে চাচ্ছি। আহা, দুদিন পরে তুই উনার ঘরের বউ হয়ে যাবি। এখনকার দিনে শ্বশুর বাড়িতে কি হয়, বউদের উপর অত্যাচার কারা করে? শ্বশুর শাশুড়ি। তোর তো আবার শাশুড়ি নেই, তোর শ্বশুর একা। উনি যেন বিয়ের পর তোর উপরে কোনো রকম অত্যাচার না করে সেটাই বোঝাচ্ছিলাম। রতন ভাই, প্লিজ আপনি আমার মেয়ের উপর কোনো রকম অত্যাচার করবেন না, বলুন। ঠিক আছে ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন, আপনার মেয়ের উপরে আমি কোনো অত্যাচার করবো না। আমি আর আমার ছেলে আপনার মেয়েকে মাথায় তুলে রাখবো। এবার তাহলে যাই। যাই বলতে নেই, বলুন আসি। যাক, আমি এখন নিশ্চিত তোর শ্বশুর বাড়িতে তোর উপরে কোনো রকম সমস্যা হবে না। সমস্যা তো অলরেডি অনেক হচ্ছে। মা, সত্যি করে বলো তো, তুমি কি ওনাকে এগুলো বলার জন্য ডেকে এনেছো নাকি অন্য কোনো কিছু? আমি জানি না, আমার বোনকে জিজ্ঞেস কর। না না, যেভাবেই হোক এই বিয়েটা আটকাতেই হবে। আমার কেন জানি মনে হচ্ছে এই বিয়েটা হয়ে গেলে আমি আমার মাকে হারিয়ে ফেলবো। কি ব্যাপার ম্যাডাম, আপনার রাত পোহালে আমার সাথে বিয়ে, আপনি এভাবে কান্নাকাটি করতেছেন কেন? কি হয়েছে? আমার মা মরে গেছে। হায় এটা কি কইলা তুমি? আল্লাহ রে আল্লাহ, এটা কি শুনে না, তোমার বাবা মরে গেছে। কখন বললো, কিভাবে বললো, কেমনে বললো? আমার একটু বলো, বুঝিয়ে বলো। মিয়া, ফালতু কথা বলেন কেন? আমি কি বলছি আমার মারা গেছে? আমার মারা জানে বেঁচে আছে। তাহলে কি হয়েছে তোমার মার? এমনি কাঁদতেছো কেন? আমার মা গতকাল থেকে কান্নাকাটি করছে। সে বলতেছে আমার বিয়ে হয়ে গেলে সে একা থাকতেই পারবে না, তাই আমি এই বিয়েটা করতে পারবো না। সরি আঙ্কেল। এসব আপনি কি বলতেছেন ম্যাডাম?
আপনি বিয়ে করতে পারবেন না মানে? আপনি যদি আমার বিয়ে না করেন তাহলে তো আমি সত্যি সত্যি মরে যাবো। আর আমার মান সম্মান বলতে কিচ্ছু থাকবে না। সব লোকে যাই না গেছে, আমার আত্মীয় স্বজন যাই না গেছে যে আমার পোলার বিয়ে ঠিক হয়েছে। এখন যদি আমার পোলার বিয়ে ভেঙে যায় তাহলে আত্মীয় স্বজন মনে করবে যে আমার ছেলের কোনো শারীরিক ত্রুটি আছে। মামুনি, এই বিয়ে তো ভাঙা যাবে না, কোনো রকমই ভাঙা যাবে না, এই বিয়ে তো করতেই হবে মামুনি। সেটা আমিও জানি আঙ্কেল, কিন্তু আমি কি করবো বলেন? আমি তো নিরুপায়। আমার মাকে ছেড়ে আমি আপনাদের বাসায় এসে থাকতে পারবো না। একটা কাজ করতে পারেন, যদি আপনি আর আপনার ছেলে আমাদের বাসায় গিয়ে ঘর জামাই আর ঘর শ্বশুর থাকেন তাহলে আমি বিয়েটা করতে পারি। কিন্তু আপনারা তো অনেক টাকা পয়সার মালিক, আপনারা যদি ঘর জামাই আর ঘর শ্বশুর থাকেন তাহলে তো আপনার মান সম্মান কিছুই থাকবে না। এখন আপনারাই ভেবে দেখেন। দেখেছেন আঙ্কেল, আপনার ছেলে তো চলে গেছে, তার মানে কি সে তো আর বিয়ে করবে না, বিয়ে ক্যান্সেল। কে বলেছে বিয়ে ক্যান্সেল? অবশ্যই বিয়ে হবে। হবে? হ্যাঁ, আমি ঘর জামাই থাকবো আর আমার বাবা ঘর শ্বশুর থাকবে, তারপরে আমি আপনাকেই বিয়ে করব। আব্বা চলেন, ওনাদের বাসায় যাব, ওনাদের বাসায় গিয়ে আমি ঘর জামাই থাকবো আর আপনি ঘর শ্বশুর থাকবেন। অবশ্যই যাও, চলেন। আরে না 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 না, আপনারা বলে তো হবে না, আমাদের পরিবারে এরকম কোনো নিয়ম নেই ঘর জামাই আর ঘর শ্বশুর থাকার। তোমাদের পরিবারে ঘর শ্বশুর ঘর জামাই থাকার নিয়ম না থাকলেও আমাদের পরিবারে ঘর শ্বশুর ঘর জামাই থাকার যথেষ্ট দৃষ্টান্ত রহিয়াছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি যদি সেদিন নাও তোমার মাকে দেখো, সে এসে আমাদের বাড়িতে ঘর শাশুড়ি থাকুক। হ্যাঁ, তাহলে তো ঝামেলা চুকে যায়। হ্যাঁ, মুখ সামলে কথা বলেন। আপনি কাকে কি বলতেছেন? হ্যাঁ, আমার মা মরে গেল ঘর শাশুড়ি থাকবে না? অবশ্যই থাকবো। যেখানে রতন ভাইয়ের মতো মানুষ আছে সেখানে থাকতে আমার কোনো সমস্যা নেই। মা তুমি চুপ করো, পাগল হয়ে গেছো, কি বলতেছো সব? যা বলেছে আমি শুনে ফেলেছি আব্বা। আমার বিয়ের উপর শরীর দশা পড়েছে, তুমি তাড়াতাড়ি কাজে ডাক দাও। আমি ম্যাডামকে এক্ষুনি বিয়ে করতে চাই, মানে এখনই। ইয়াহু! ম্যাডাম আই লাভ ইউ। ও বাবা রে বাবা রে বাবা। এই কি ব্যাপার, তোমার হাতে ইংলিশ গ্রামারের বই কেন? বই থাকবে না তো কি থাকবে? আজকে সারাদিন বিয়ের সাথে ঝামেলা, কি বই নিয়ে বসতে পারছো? সেই জন্য সারা রাত বাসর ঘরে বসে বসে তুমি পড়বে না। এইসব তুমি কি বলছো? বাসর ঘরে আমি পড়াশোনা করব? অবশ্যই পড়ালেখা করবে, আর শুধু বাসর ঘরে না, এখন থেকে দিন রাত 24 ঘন্টা শুধু পড়ালেখার পড়ালেখা, শুধু ঘুমানোর সময় আর খাওয়ার সময় বাদে। তাহলে আমরা রোম্যান্স করব কখন? পেয়াদব, তুমি কি ভুলে গিয়েছো তোমার টিচার? আরে টিচার তো ছিল তুমি একটু আগে, এখন তো তুমি আমার বউ। আমাদের তো দুজনের বিয়ে হয়েছে। সেটা তো কাগজে কলম হয়েছে, কিন্তু মন থেকে আমি তোমাকে এখনো হাজবেন্ড মানতে পারিনি। এখনো তুমি আমার কাছে স্টুডেন্ট, আর এর বাইরে আমি তোমাকে ভাবতেই পারছি না। এসব তুমি কি বলছো? তাহলে তুমি আমাকে বিয়ে করেছো কেন? আমি তোমাকে বিয়ে করেছি কখন? তুমি তো আমাকে জোর করে হাতে পায়ে ধরে তারপর বিয়ে করেছো। তাই বলে তুমি আমাকে কখনো স্বামীর অধিকার দিবে না? আমাকে বাসর করতে দিবে না? আগে ভালো করে পড়ালেখা করো, ইন্টার পাস করো, তারপর তোমার আমার বাসর হবে। তার আগ পর্যন্ত তুমি আমার স্টুডেন্ট আর আমি তোমার ম্যাডাম। এখন তাদের বই খোলো। হায় রে কপাল মন্দ, বউ থাকিতে বাসর ঘর দরজা বন্ধ। এই এমএল লাইফের আগে মুখস্থ করো তাড়াতাড়ি। Yes madam. A market stays daily in the morning. We buy fish, milk and vegetable from this market. We also purchase our daily